বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন ইসলামের বাণীটাকে নিয়ে আসলেন, যখন তিনি দ্বীনটাকে মানুষের সামনে নিয়ে এসেছিলেন, গতকাল যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম বন্ধু ছিল, যারা খুব কাছের লোক ছিল, যারা তাকে আলামিন বলে ডাকত, সিদ্দিক বলে ডাকত, বিশ্বাসের উপরে বিশ্বাসই করত, সব কিছুই যেন তার উপরে ছেড়ে দিত, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনটা, এই ইসলামটাকে নিয়ে আসলেন, গতকালের বন্ধু, গতকালের কাছের মানুষ সবাই ঘোরতর শত্রু হয়ে গেল। সবাই তার বিপক্ষে চলে গেল। দুই একজন বাদ দিয়ে সবাই তার ঘোরতর শত্রু হয়ে গেল। সবাই পরিকল্পনা করলো কিভাবে তাকে মেরে ফেলা যায়, জীবন নেওয়া যায়। চারিদিকে তারা বৈঠক বসলো কিভাবে তাকে দেশান্তর করা যায়, তার এই জন্মস্থান মক্কা থেকে কিভাবে তাকে বিতাড়িত করা যায়। নানান ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের কথা যখনই তাদের সামনে ইসলামের বাণী শুনালেন, ঠিক তারা বিভক্ত হয়ে গেল, তার কাছ থেকে সকলেই চলে গেল। দুই একজন বাদ দিয়ে সকলেই আড়াল হয়ে গেল, সবাই তার চরম শত্রু রূপ ধারণ করে নিল। কিন্তু দীর্ঘ 23টি বছর যখন অতিবাহিত হয়ে গেল, 23 বছরের যে জিন্দিগিটা, কোরআন হাদিসের যে জিন্দিগি, যে ইসলামের এই সুমহান ইসলামকে যখন তিনি মানুষের কাছে পৌঁছে দিলেন, তখন এই ঘোরতর শত্রুরা বুঝতে পারল যে না, আমাদের ধর্মটা ছিল ভুল ধর্ম। আল্লাহ নবী যেটা নিয়ে এসেছিলেন ওটাই ছিল একবার কারেক্ট ধর্ম, ওটাই ছিল বিশুদ্ধ ধর্ম, আমাদেরটাই ভুল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, তুমি দেখতে পাবে, তুমি অচিরেই দেখতে পাবে, ইয়াদখুলুনান নাসা, মানুষরা প্রবেশ করছে, দলে দলে প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, এই ধর্মের মধ্যে মানুষরা দলে দলে প্রবেশ করছে, তুমি অচিরেই দেখতে পাবে। যখন ইসলাম বিকশিত হলো মানুষের কাছে, এই কষ্ট, ক্লান্তি, দুর্গম পথ পেরিয়ে আল্লাহ নবী যখন মানুষের ঘরে ঘরে এই ইসলামটাকে পৌঁছে দিলেন, তখন মানুষ দলে দলে আস্তে আস্তে ইসলামের দিকে চলে আসলো। সেই নবীজি সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, বাদা আল ইসলাম গরিবান, ইসলাম যখন এই পৃথিবীতে আসে গরিব অবস্থায় আসে। গরিব বলতে আমরা আমাদের দেশের বা সাধারণ মানুষ যেটা বুঝি, যারা হোমলেস, বাড়িঘর নাই, থাকার জায়গা নাই, অসহায়, এদেরকে আমরা গরিব হিসেবে জানি। কিন্তু এই গরিব শব্দটার আরবি অর্থ হচ্ছে প্রবাসী। বাদা আল ইসলাম গরিবান, ইসলাম যখন আসে এই পৃথিবীতে তখন একটা প্রবাসীর মতো আসে। প্রবাসী একজন মুসাফির, অপরিচিত, যখন কারো দুয়ারে যায়, কারো বাসা যায়, কোথায় ঠিকানা, কোথায় বাড়ি, কোথায় থাকে জানে না বিধায় জায়গা দিতে চায় না। বা আমাদের কাছে বাহির থেকে কোনো মুসাফির যখন আসে, আমরা ভাবি যে সে চোর না ডাকাত, না সে ভালো মানুষ না খারাপ মানুষ, সহজে জায়গা দিতে চায় না। তো ইসলাম যখন এই পৃথিবীতে আসে, সবাই এটাকে এইভাবে নেগলেক্ট করে যে এটা কোন ধর্ম, আমরা যে ধর্ম পালন করছি এটা বাদ দিয়ে আবার এটা কোন ধর্ম, এটাকে কেউ গ্রহণ করতে চাইলো না। আল্লাহ নবী যেখানে যায় সেখানে বাধা, যেখানে তিনি দাওয়াত দিতে যান ইসলামের কথা, সেখানে উল্টা বাণী তাকে শোনানো হয়, অর্থাৎ কেউ গ্রহণ করতে চায় না। আল্লাহ নবী বললেন, বাদা আল ইসলাম গরিবান, ইসলাম যখন এই পৃথিবীতে শুরুতে আসে, যখন শুরু হয় ইসলাম ধর্মটা, তখন সকলের কাছে এটা একটা মুসাফিরের ধর্ম, মানে হচ্ছে মুসাফির, অপরিচিত, যেন প্রবাসী, কেউ সেটাকে গ্রহণ করতে চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে কষ্ট করে তিনি নিজের জানকে বেঁচে রেখে সমস্ত ক্লান্তি দূর করে, সব থেকে বেশি কষ্ট করে, খাবার দাবারের কষ্ট, পোশাক পরিচ্ছদের কষ্ট, হাঁটার কষ্ট, সবগুলো মেনে নিয়ে তিনি মানুষের দুয়ারে দুয়ারে ইসলাম পৌঁছে দিলেন। যখন ইসলাম পৌঁছে গেল মানুষের দুয়ারে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই
কর্ণ অর্থাৎ কান, বদ্ধ কানকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন, অন্ধ চোখ দুটোকে খুলে দিলেন। ভেতরের যে মনুষ্যত্ব অন্তর রয়েছে, এই মোহর মারার অন্তরটা, এই বদ্ধ অন্তরটা মানুষের খুলে গেল যখন ইসলামের দাওয়াত এত কষ্ট করে আল্লাহ নবী দিতে পারলেন, যখন বুঝাতে পারলেন, যখন বুঝতে পারলো আল্লাহ রাব্বুল আলামিন, তখন মানুষের চোখ খুলে দিলেন, কান খুলে দিলেন, নিজের যার যার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। তখন ইসলাম আস্তে আস্তে জায়গা করে নেওয়া শুরু করলো। কারণ এই ইসলামের আগেই শয়তান তাদের কাছে এমনভাবে ধর্মটাকে অধর্ম করে ফেলেছিল, এমনভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছিল, অধর্ম বানিয়ে কুসংস্কার যেটা শিরিক মানুষের কাছে ছড়িয়ে দিয়েছিল। এই শিরিকের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না, তিনি ক্ষমা করবেন না যারা শিরিকে লিপ্ত, যারা শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন শিরিককে তিনি ক্ষমা করেন না। যদি কেউ শিরিক করে আর তওবা না করে, সেখান থেকে ফিরে না আসে কিংবা ইস্তেগফার না করে, আর সে যদি মারা যায়, জাহান্নাম অবধারিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহকে তিনি কখনো ক্ষমা করেন না। যদি কেউ শিরিক করার পরে তওবা পড়ে এবং সেখান থেকে ব্যাক করে, রিটার্ন করে, ফিরে আসে এবং ইস্তেগফার করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন, নতুবা জাহান্নাম অবধারিত। এই শিরিকটা সমাজে শয়তান চারিদিকে ছড়িয়ে দিয়েছিল, যেটা অধর্ম সেটাকে ধর্ম বানিয়ে দিয়েছিল, আর মানুষ সেই অধর্মকে ধর্ম বানিয়ে মানুষ লিপ্ত ছিল। আর এই শিরিক মুক্ত সমাজকে, শিরিক যুক্ত সমাজকে, কুসংস্কার যুক্ত সমাজকে, এই মানুষের অধিকার কেড়ে নেওয়া সমাজকে আল্লাহ নবী আসলেন ইসলামকে নিয়ে, সেই ইসলাম প্রতিষ্ঠিত করে দিলেন মানুষের কাছে। সেই মানুষ আস্তে আস্তে মানুষ রূপে, প্রকৃত মানুষ রূপে ফিরে আসলো। সম্মানিত মুসল্লি ইকরাম, দাজ্জাল এই পৃথিবীতে যখন আসবে, অধর্মকে শয়তান যেভাবে ধর্ম বানিয়ে মানুষের কাছে প্রচার করে, আমরা সেটার মধ্যে আজকে যুক্ত। অধর্মকে ধর্ম বানিয়ে আমরা আজকে যুক্ত, যেটা অকল্যাণ সেটা আমরা কল্যাণ মনে করে আমরা সেই কাজের মধ্যে লিপ্ত। যেটা আমাদের জন্য ভালো নয় সেটাকে আমরা আমাদের জীবনে ভালো মনে করে সেই কাজটার প্রতি আমরা আজকে রুচিবোধ তৈরি করে ফেলেছি। ঠিক এরকম দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে, তার হাতে জান্নাত এবং জাহান্নাম থাকবে, একটা নদী থাকবে, একটা বাগান থাকবে। বাগান দেখে মনে হবে যে কত সুন্দর ফুল গাছ ও কত নিয়ামত, বাস্তবরূপে সেটা আগুনের একটা বাগান। আর নদী মনে হবে যে নদীর পানিগুলো টকবক করছে আগুনে, কিন্তু বাস্তবরূপে তার নিচে রয়েছে জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেটা দেখবা আগুন, সেখানে ঝাঁপ দেবা, সেখানে লাভ দেবা। যখন দেখবা যে যেটা দেখা যাবে দাজ্জালের কাছে আগুন, সেটাতে ঝাঁপ দেবা। যেটার মধ্যে নিয়ামত দেখবা, সুন্দর সুন্দর গাছগাছালি, ফল মূল, বাগান দেখবা, সেটার মধ্যে লাভ দিও না। এই ধোঁকা যে দাজ্জাল দিবে মানুষকে, এই ধোঁকাটা পড়বে কারা? ইল্লাল মুমিনুন, ঈমানদার ছাড়া সকলে এই ধোঁকার মধ্যে পড়বে। আজকে আমাদের পৃথিবীতে, আজকে আমাদের এই সময়ে আমরা অধর্মকে ধর্ম বানিয়ে ফেলছি। যেটা আমাদেরকে ধোঁকা দেয় মনে করি সেটাই যেন আমাদের জন্য কারেক্ট, এটাই আমাদের জন্য রাইট পথ, এটাই আমাদের জন্য মনে হয় সুন্দর একটি সাবিলুল পথ, এটাকে আমরা আজকে মনে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, সাবধান শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলায়। শয়তানের ধোঁকায় তোমরা পড়িও না। আদমকে যেভাবে শয়তান ধোঁকা দিয়েছিল, হযরত আদম আলাইহিস সালামকে যেখানে বলা হলো যে এই ফল খেও না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ফল খেও না, খেলে তোমাকে জান্নাতে দিয়ে দেব, জাহান্নামে দেব, এই ফল যদি তুমি ভক্ষণ করো তবে কিন্তু তোমাকে আমি জাহান্নামে দেব। শয়তান কি করলো? শয়তান বলে দিল যে না, তুমি যদি এই ফল খাও, আদম এবং হাওয়া তোমরা দুজনে যদি এই ফল খাও, তাহলে তোমরা কিন্তু জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে। তার মানে এই যে সুপথকে শয়তান উল্টা বানিয়ে কুপথ বানিয়ে দিল। আর শয়তানের দায়িত্বই হচ্ছে অসৎ পথ থেকে, মানে অসৎ পথে নেওয়া, সুপথ থেকে অসৎ পথে ফিরে নেওয়া হয়েছে শয়তানের দায়িত্ব।
এই যে চরম একটি ধোঁকা, চরম একটি প্রতারণা হযরত আদম আলাইহিস সালামের সাথে শয়তান করেছিল, সে আদমের বানি আদম আমরা আজকে আমরা বানি আদম অর্থাৎ আদমের সন্তান, সেই আদমের সন্তানকে শয়তান এভাবে সেই যুগ থেকেই ধোঁকা দিয়ে আসছে। এই ধোঁকার সময় আল্লাহ নবী ইসলাম নিয়ে এসেছিলেন, সেই ইসলাম এখনো আমাদের কাছে আছে, কিন্তু ইসলামের অবস্থাটা আমরা কি বানিয়ে ফেলেছি। আজকে পৃথিবীতে 900 কোটি প্রায় মানুষ, সেই 900 কোটির মধ্যে খুব বেশি হলে 250 কোটির কাছাকাছি ইসলামটাকে আমরা চিনেছি যে এটা ইসলাম, এভাবে করলে জান্নাতের পথ, এভাবে করলে জাহান্নামের তো পথ। বাকি প্রায় 700 কোটির 700 কোটির উপরে বিজ্ঞানী, এর মধ্যে বিজ্ঞানী আছে, এর মধ্যে ডাক্তার আছে, এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞানী আছে, দেশ চালায় প্রেসিডেন্ট আছে, ভূতত্ত্ববিদ আছে, এমব্রোলজি রয়েছে, কত প্রকৃতির প্রকৌশলী, কত মেধাবী, কিন্তু এরা কোথায়? ওই যে এরা চলে গিয়েছে বিপথের কাছে। কেউ মূর্তি পূজা করে, কেউ তাদের ধর্মকে বানিয়ে নিয়েছে ঈসা যিশুকে, মানে তাদের কাছে নিজের মাথা নত করাকে। কেউ গাছ পূজা তাদের ধর্ম বানিয়ে নিয়েছে, কেউ বা সর্প পূজাকে তাদের ধর্ম বানিয়েছে। অথচ এরা বড় বড় বিজ্ঞানী, এরা একটা দেশ চালায়, এরা পৃথিবী চালায়, এরা পৃথিবীর মূল শক্তিধর। এরা অধর্মকে, এই মাথা দিয়ে ধর্মকে তারা কোথায় নিয়ে গিয়েছে? কারণটা হচ্ছে এরাই এই অধর্মকে ধর্ম বানিয়ে ফেলেছে। আসমান থেকে যে গজব নাজিল হয়, এই গজবটাকে এরা মনে করেছে এটা আমাদের জন্য কল্যাণ, এটা আমাদের জন্য রহমত। এদের মাথায় এটা ঢোকে নাই, অথচ এরা কিন্তু বড় বড় জ্ঞানী। আজকে এই 700 কোটি মানুষের মধ্যে, প্রায় 900 কোটি মানুষের মধ্যে 700 কোটির মানুষের উপরে এটা অধর্ম নিয়ে আমরা চলছি। আর বাকি 200 একটু বেশি, 200 কোটির একটু বেশি যারা ইসলামকে চিনেছে, ইসলামকে বুঝেছে এবং তারা বুঝেছে যে কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। সম্মানিত মুসল্লি ইকরাম, এই 200-র উপরে যারা ইসলামকে আমরা চিনেছি, এদের মধ্যে প্রকৃত ইসলামকে ধরে রেখেছে খুব বেশি হলে 30-40 কোটি, হয়তো একটু কম বা তারও কম বা আরো বেশি, একটু বেশি। এই সামান্য কয়েক কোটি মানুষ প্রকৃত ইসলামকে চিনেছে যে এটাই প্রকৃত ইসলাম। আর বাকি 150 কোটির উপরে কিংবা 150 কোটি এরা ইসলাম জানে যে হ্যাঁ এটা আসল ধর্ম, প্রকৃত ইসলামটা কি এরা ধারণ করতে পারে নাই। যার কারণে আজকে আমরা মুসলিমরা যারা পৃথিবীতে বসবাস করছি, আজকে আমরা হোমলেস, স্টেবলেস, আমাদের বাড়ি নাই, আমাদের জায়গা নাই, আমাদের শক্তি নাই। কারণটা কি? এই ইসলামকে আমরা চিনি নাই। প্রকৃত ইসলাম কি? শুধু ইসলামের নাম শুনেছি, ইসলাম কি বিশ্বাস করেছি, কিন্তু প্রকৃত ইসলামটা কি, এটার মূল থিমটা কি, এটা আমরা চিনতে পারি নাই। যার কারণে আজকে আমাদের আরকান থেকে খেদে পাঠিয়ে দেয় মায়ানমার, আমাদেরকে জায়গা হয় না আমাদের চীনে, সারা জীবন নির্যাতিত হতে হয়। ভারতে বছরের পর বছর সেখানে আমাদেরকে নির্যাতিত হতে হয়। এভাবে কাশ্মীর বলেন, আফগানিস্তান বলেন, ইরাকের সুন্নি মুসলমানরা বলেন, এভাবে যত পৃথিবীতে আছে আমরা মার খাচ্ছি। আল্লাহ নবী বলেছেন যে খাঁটি ইসলাম কখনো মার খাবে না, খাঁটি ইসলাম কখনো মার খাবে না। আল্লাহ নবীর কাছে আসমান থেকে যে ইসলাম নাজিল হয়েছিল, আল্লাহ নবীর কাছে আসমান থেকে যে ইসলামটা আল্লাহ নবী হাতে পেয়েছিলেন, সাহাবীরা যে ইসলামকে মান্য করে চলেছে, ওই ইসলাম, ওই কোরআন এবং ওই প্রকৃত ইসলাম যদি আজকে পৃথিবীর মানুষরা ধারণ করে, খুব বেশি হলে 1 মাস কিংবা 2 মাস, খুব বেশি হলে আরো অতিরিক্ত হলে 1 বছর, এই খাঁটি ইসলাম যদি মুসলমানরা ধারণ করে, সর্বোচ্চ 1 বছর পৃথিবীকে এরা হাতের মুঠোয় নিতে পারে, পৃথিবীকে এরা দখল করে নিতে পারে। যদি সাহাবীদের ইসলাম এবং আল্লাহ নবীর কাছে আসমান থেকে যে ইসলাম এসেছিল এই পৃথিবীতে, সেই ইসলাম যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা দখলে নিতে পারি। কিন্তু না, আমরা সেটা নেব না। আমরা খাঁটি ইসলামের দিকে যাব কেন? আমরা সহজ সোজাভাবে ইসলাম নিয়ে চলি। আমরা ইসলামের মধ্যে ঢুকে ফেলেছি 2 নম্বর, খাঁটি সরিষার তেল নাই এখন আমাদের। আগে সরিষার তেল চাষিরা চাষ করতো, জমিতে ফলাতো, এই সরিষার তেল আমরা হাতে পেতাম, এটা দিয়ে ক্যান্সারের রোগ ভালো হতো। এই খাঁটি সরিষার তেল দিয়ে এটা ক্যান্সারের কাজ করে, হার্ট অ্যাটাক থেকে মানুষকে মুক্ত করে। এই খাঁটি সরিষার তেলটা বার্ধক্যকে শক্তি যোগাতো। সেই খাঁটি সরিষার তেল এখনো নাই। এখন সরিষার তেল বাজারে 6 লাভ কি বিষ। সেই বিষ আমরা দুপুরে খাই, সকালে খাই, রাতে খাই, 3 বেলা আমরা বিষ খাই যাচ্ছি। এই খাঁটি সরিষার তেল না থেকে এটা আজকে বিষ হয়ে গিয়েছে, অর্থাৎ নকলের জয় জয়কার।
ইসলাম আজকে আমাদের কাছে নকল হিসেবে দাঁড়িয়েছে। আমরা নকল ইসলাম গ্রহণ করেছি, আর আমরা নকল ইসলাম গ্রহণ করার কারণে কি এই ভেতরে বীজ ঢুকাচ্ছি, আর এই বীজ ঢুকার ফলাফলটা কি? জাহান্নাম। মুসলমান হয়েছে কিন্তু জাহান্নামে যেতে হচ্ছে। ওই যে সহি মানি না, আমরা কোরআন হাদিসের দলিল মানি না, আমরা ফিকার দলিল নিয়ে চলি, আমরা অমুক আলেমের দলিল নিয়ে চলি, অমুক মাজারের কাহিনী নিয়ে আমরা দিন যাপন করি। এই যে শুধু এগুলোই না, আরো অন্য অন্য রূপে যত ধরনের রূপ রয়েছে আমরা সেগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করে ফেলেছি। বিধায় আজকে আমরা পৃথিবীতে মার খাওয়ার একটা জাতি হিসাবে আমরা প্রমাণিত হয়েছি। আজকে আমরা যেখানে যাই, আপনি একটা অফিসে যান, যদি আপনি পরিচয় দেন আমার নাম গজেন্দ্র, ধর্ম বলবে যে বাপ হিন্দু, সম্মান দেবে আপনাকে। যান আপনি অফিস আদালতে যান এখন বাংলাদেশে, যদি বলেন যে আমার নাম গজেন্দ্র, আমার নাম ঈশ্বর, বা আমার নাম সৈকত, বা হিন্দু, আপনি হিন্দু, এটা গর্ববোধ তারা করে আপনাকে সম্মান দেবে। আর যদি বলেন যে আমার নাম ডেভিড, কিংবা আমার নাম উইলিয়ামস, কিংবা আমার নাম স্মিথ, তাহলে আর কথা নাই, আরও আপনাকে বেশি মানে সম্মান দেবে যে না জানি কত শক্তিশালী। আর যদি বলেন যে আমার নাম আব্দুর রহিম, আব্দুর রহমান, এই যে এই পুরনো নোট, 500 টাকার নোট যখন টাকশাল থেকে বের হয়, আপনার ব্যাংক থেকে যখন 500 টাকার নোট বের হয়, ওই নোট বের হওয়ার পরে যখন আপনার পকেটে আসে, দেখবেন আপনি এটা বাজারে নিয়ে গেলে 500 টাকার নোট থাক, এটা মানে মায়া লাগে, বাড়িতে এসে বালিশের তলের নিচে রেখে দেন। বা একটা রিক্সাওয়ালাকে যখন আপনি একটা নোট মানে 100 টাকার একটা নোট দেবেন, ওই রিক্সাওয়ালাটা যখন আপনাকে ভাঙতি দিবে 20 টাকা 10 টাকার, ওই রিক্সাওয়ালার কাছে যদি 10 টাকা 20 টাকা বা 50 টাকার মানে নতুন নোট থাকে, ও কিন্তু নতুন নোট আপনাকে দেবে না, ও পুরান নোট দেবে। এই যে কসকসে 500 টাকার নোট, এটা সে রেখে দিতে চায়। ইসলাম যখন এই পৃথিবীতে আসে কসকসে একটা নোটের মতো ইসলাম, এটাকে সবাই পকেটে নিছে। কিন্তু এই ইসলাম যখন পকেট থেকে বের হয়ে, এই নোট যখন পকেট থেকে বের হয়ে মাছের দোকানে গেছে, মাছওয়ালা শোল মাছ বিক্রি করে, এই 500 টাকার নোট হাতে নিয়েছে, শোল মাছের আঠা, এই আঠা লাগিয়ে দিয়েছে হাত ধরে, এই 500 টাকার নোটের মধ্যে আঠা লাগাইছে। এই নোটটা যখন এই শোল মাছ বিক্রেতা মাছ শেষ করে, সে যখন মনে করলো যে না আমার বাড়িতে গুড় প্রয়োজন, সে গুড়ের দোকানে যায়, ওই আঠাওয়ালা 500 টাকার নোটটা গুড়ের দোকানে দিল। আর গুড়ের দোকানে যখন গুড় শেষ করলো বিক্রি করা, তার হাতে অল টাইম গুড় লেগেই থাকে, ওই যে 500 টাকার নোট নেওয়ার সময় গুড় লেগে দিয়েছে, সে কি করলো, গুড় শেষ করে চিন্তা করলো আমার বাড়িতে পান লাগবে, পানের দোকানে গেল, ঠিক ওই পানের দোকানে যে ওই নোটটাই দিল। পানওয়ালা সারাক্ষণ পানি নাড়ে, পান নাড়ে, তার হাতে ময়লা থাকেই, ওই নোটের মধ্যে সে ময়লা লাগাই ফেললো। এই পানওয়ালা কি করলো, পানওয়ালা অবশেষে চিন্তা করলো যে আমার কালকে টিনের মধ্যে আলকাতরা দিতে হবে, আমাকে আলকাতরা নিতে হবে। ওই পানওয়ালাই শেষ পর্যন্ত ওই নোটটাই সে আলকাতার দোকানে দিল, আলকাতার দোকানদার ওই নোটটা নিল, আলকাতা লাগিয়ে দিল। অবশেষে এই টাকার মূল্যই নাই, মানে এই টাকাটা এমন হয়ে গেল যেখানে ভাই নতুন নোট নাই, এটা তো নিতে পারবো না। আর এক দোকানদার, ভাই এটা তো চলে না, কেমন জানি হয়ে গেছে। আমরা ইসলামের মধ্যে এইরকম আলকাতরা ঢুকিয়েছি, মাছের দোকানের মাছের চিহ্ন ঢুকিয়েছি, এভাবে ইসলামের মধ্যে আমরা যত ধরনের বাজে জিনিস আমরা ইসলামের মধ্যে ঢুকিয়ে আসল ইসলামটাকে আমরা ওই দূরে সরে রেখেছি, কেউ এটা নিতে চায় না। মুসে আব্দুর রহিম নাম, এই পুরনো নোট, আব্দুল্লাহ, ওই পুরনো নোট, চলে না, কেউ আজকে দাম দেয় না আমাদেরকে, শুধুমাত্র আমরা ইসলামটাকে প্রকৃত রূপ ধরে দিতে পারিনি, বিধায় আজকে আমাদের কেউ দাম দেয় না। তাহলে আমরা দাম কখন পাবো? যখন আমরা এই নোট যখন চলে না, এই নোটটাকে যখন আপনি কোনো এই নোটটাকে যখন আপনি রিনিউ করতে যান, তখন আপনাকে এই নোটের বদলে কিন্তু নতুন নোট দেয়। আমাদের ইসলামটা ঠিক এমনভাবে আমরা তৈরি করে ফেলেছি যেন প্রকৃতি ইসলাম আমাদের হাতে নাই। আমাদেরকে এই ইসলামটা যদি আমরা রিনিউ করতে পারি, যদি আমরা প্রকৃতি ইসলামটাকে বের করে নিয়ে দিতে পারি, তবে আমাদের ইমানের শক্তি বেড়ে যাবে। আর ইমানের শক্তি যখন বাড়বে, তখন অন্তরের মধ্যে ইবাদতের আকাঙ্ক্ষা বাড়বে। আর যখন ইবাদতের আকাঙ্ক্ষা হয়ে যাবে, তখন আমাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রসুলের যে পথ, যে সুন্নাত, তার যে আদেশগুলো, এগুলো চারিদিকে বাসা বাঁধবে। আর যখন এগুলো আমাদের কাছে বাসা বাঁধবে, তখন আমাদের কাছে ন্যায় অন্যায়, দুর্নীতি কোনটা, সুদ কোনটা, ঘুষ কোনটা, চোরচালামি কোনটা, সবগুলো আমাদের অন্তরের মধ্যে যখন ভালোভাবে এটা বুঝ তৈরি করবে, তখন আমরা এই পৃথিবীতে ইসলামটাকে আমরা শাশ্বত জীবন
হিসেবে মেনে নিতে পারবো, আর পুরো পৃথিবী আমাদের হাতে চলে আসবে যদি আমরা এই প্রকৃতি ইসলামটাকে রিনিউ করতে পারি। আমরা যদি এটাকে সুন্দরভাবে লালন করতে পারি, কেয়ার করতে পারি, ইটস রিয়ালিটি ট্রু, অবশ্যই এটা সত্য, আমরা পৃথিবীকে শাসন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রকৃত ইসলামটাকে গ্রহণ করার জন্য, আর ইসলামের মধ্যে যত ভেজাল রয়েছে সেগুলোকে দূরে রেখে আমরা যেন কোরআন